বুধবার দিবাগত রাত খিলগাঁওয়ের উত্তর গোড়ানে প্রথমে একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে কয়েকজন চোর। পরে সেই দোকানের দেয়াল ভেঙে ঢুকে পড়ে পাশের গহনার দোকানে। দোকান মালিক জানান, সকালে দোকান খুলতে এসে ক্যাশ কাউন্টার ও সিন্দুক ভাঙা দেখতে পান তিনি। তার দাবি, দোকান থেকে প্রায় ৭৫ ভরি স্বর্ণ, ১৫০ ভরি রূপা এবং নগদ ১,৪০,০০০ টাকা লুট করে নিয়ে গেছে চোর চক্র। এটা আমার পাশের দোকানদার আমাকে ফোন দিয়েছে যে ভাই আমার দোকানের তালাগুলো কাটা আর আমার দোকান খুললা দেখে আপনার ওয়ালটাও ভাঙা, আপনি একটু তাড়াতাড়ি আসেন। পরে আমি আসছি, আইসা আমার দোকানের তালা খুলছি, খুললা দেখে যে আমার দোকানের সব কিছু এলোমেলো। এরকম পরিস্থিতি দেখে আমি দোকানের ভিতরেই যাই নাই, ঠিক আছে। আর ওনারা তো আমি যেখানে বসি ওইখানে আলমারি দিয়ে আটকিয়ে দিয়েছে। ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ব্যবসায়ী ও স্থানীয়রা বলছেন, এ চুরির ঘটনায় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি তাদের। এত চোর বেড়ে গেছে দেশের মধ্যে, না চলা যায়, না জিনিস গহনা পরা যায়, না পরা যায়, না কোনো কিছু করা যায়। সঠিকভাবেই কইরা এটা তদন্ত কইরা এটা চোর বাই করা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। কারা করছে এগুলো? খবর পেয়ে ঘটনাস্থলে আসে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের স্বার্থে হোমিওপ্যাথি ও জুয়েলার্সের ২ দোকানকেই ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে আলামত সংগ্রহ করছে পুলিশ। খুব বেশি সিসিটিভি ফুটেজ এই এলাকায় নাই, আমরা তারপর আশেপাশের এলাকাগুলো দেখতেছি। দোকানে এখানে ভিকটিম বা দোকানের মালিক দাবি করছেন ওনার দোকানে একটা সিসিটিভি ছিল, ওটা ডিবিআর সহ দুর্বৃত্তরা নিয়ে চলে গেছে। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।